ছাব্বিশের বিধানসভা ভোটের দামামা বাজতেই ভাঙড়ের রাজনীতিতে দেখা দিল বড় সড় নাটকীয় মোড়। তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেছেন ভাঙড়ের দাপটে নেতা আরাবুল ইসলাম। সূত্রের খবর, তৃণমূল থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সূত্রের খবর, আজই ফুরফুরা শরীফে গিয়ে আইএসএফ এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তার। রাজনৈতিক মহলের মতে আরাবুল ইসলামের এই সম্ভাব্য দলবদল দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। তবে নতুন রাজনৈতিক গন্তব্য নিয়ে এখনই স্পষ্ট কিছু বলতে চাননি আরাবুল। তিনি জানান, এখন আমি ফুরফুরা শরীফে যাব, আমার হুজুর আছেন, তার সঙ্গে কথা বলবো, তারপর কি সিদ্ধান্ত হবে সেটা জানাবো। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি দক্ষিণ ২৪ পরগনা থেকে বাবলু প্রামাণিক। বাবলুর সাথে কথা বলবো, জানবো বাবলু, নির্বাচনের আগে একেবারে বলা যেতে পারে বড় সড় বোমা ফাটালেন আরাবুল ইসলাম। দল বদলের পরিকল্পনা, তৃণমূল এত দিনের তৃণমূলের দল করার পর হঠাৎ এই দল বদল কেন? একদম, যে তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণ ২৪ পরগনার ৩১টা বিধানসভা কেন্দ্র, ৩১টা বিধানসভার মধ্যে কিন্তু একটাই কেবলমাত্র বিধানসভা কেন্দ্র ভাঙড় বিধানসভা কেন্দ্র। সেই বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূলের হাতছাড়া হয়েছিল। সেই হাতছাড়ার কারণে কিন্তু বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথমে জানুয়ারির ২ তারিখে যখন মিটিং করে বারুইপুর পূর্ব বিধানসভায়, সেই মাঠ থেকে কিন্তু তিনি স্পষ্ট বার্তা দিয়েছিল যে ভাঙড় বিধানসভা কিন্তু এবারে তৃণমূলের দখলে রাখা চায়। সেই হুঁশিয়ারি কিন্তু একের পর এক পদক্ষেপ ভাঙড়ে চলেছে। ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছিল শওকত মোল্লাকে, অবজারভার করা হয়েছিল। সেই অবজারভার করার পরে কিন্তু একের পর এক গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে পড়ে, কোথাও ভাঙচুর, কোথাও বা রক্তের ব্যবস্থা। সেই অবস্থার মধ্যে কিন্তু ভাঙড়ের রাজ্য রাজনীতি তোলপাড়। এবার বলে কি, আরাবুল ইসলাম ছিলেন ভাঙড়ে ২০০৬ সালের বিধায়ক, নির্বাচিত হয়। পরবর্তীতে দল নির্বাচিত হওয়ার না কারণে কিন্তু তাকে পঞ্চায়েত সমিতির সহসভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়। সেই দায়িত্ব পাওয়ার পরে কিন্তু ভাঙড়ে ২০২৪ সালের নির্বাচনের সময় কিন্তু হিংসার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী কিন্তু হাইকোর্ট থেকে জামিন পেয়ে জেল থেকে বেরোনোর পর তিনি নিজের এলাকা, নিজের দলের অন্দরে বিরোধিতার সম্মুখীন হয়। সেই থেকে কিন্তু একের পর এক বিরোধিতার কারণে কিন্তু তার এলাকায় কোন পদক্ষেপ, মিছিলে তিনি যেতেন না। একটা ঘরোয়া পরিবেশের মধ্যে থাকতো। সেই ঘরোয়া পরিবেশের মধ্যে কিন্তু আজ কিন্তু রাজনীতিটা অন্যরকম। সেই ভাঙড়ে কিন্তু তৃণমূলের উত্থানে কিন্তু আরাবুল ইসলাম ছিল। সেই উত্থানের পর থেকে একের পর এক উত্থানের পতন তিনি দেখে গেল। ভাঙড়ের বিধানসভা তৃণমূলে নির্বাচিত হলো না, আইএসএফ দখল করলো। তারপরে থেকে কিন্তু ভাঙড়ে তৃণমূল থেকে আরো মরি বাঁচি করে কিন্তু ভাঙড় থেকে তৃণমূলের অবজারভার হিসেবে সরতে চলেছে। বাবলু, স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে এই আরাবুল ইসলাম, তার মতো একজন নেতার তৃণমূল থেকে সরে দাঁড়ানো কতটা প্রভাব ফেলতে পারে দক্ষিণ ২৪ পরগনার, বা বলা যেতে পারে ভাঙড় এতটা গুরুত্বপূর্ণ, বারবার খবরের শিরোনামে উঠে আসে, সেই ভাঙড়ে কতটা প্রভাব পড়বে? একদম একদম, যে ভাঙড় বিধানসভা কিন্তু মূল কেন্দ্র। এই ভাঙড় বিধানসভা কিন্তু অনেকটা প্রভাব পড়তে পারে। কেন, ভাঙড়ে কিন্তু আরাবুল কিন্তু তার ছোট ২০০৬ সালে কিন্তু বিধায়ক হয়েছিল। সেই বিধায়কের পরবর্তী থেকে কিন্তু তৃণমূলের রাজ্য রাজনীতি শুরু সেখান থেকে। তারপরে বলে রাখি, তিনি কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে, সেই সভাপতির হওয়ার পরে কিন্তু ভাঙড়ের রাজনীতি কিন্তু বুকির মতো সাজিয়ে রেখেছিল। সেই সাজিয়ে রাখার পরে কিন্তু আজ থেকে ভাঙড় থেকে যখন তৃণমূল থেকে তিনি চলে যাচ্ছেন, তৃণমূল থেকে চলে যাওয়ার পরে কিন্তু তিনি একটাই, তার তৃণমূলে এখনকার পরিস্থিতি বা কি হবে সেইটাই কিন্তু দেখার। ওখানে কিন্তু অবজারভার হিসেবে কাজ করছে শওকত মোল্লা। একেবারে অনেক ধন্যবাদ বাবলু, অনেক ধন্যবাদ তোমাকে। স্বাভাবিকভাবেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, সেখানে এইভাবে আরাবুল ইসলাম তিনি কিন্তু সরে দাঁড়াচ্ছেন তৃণমূল থেকে। এত দিনের একজন নেতা, তিনি তো সরে গেলেন নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে। স্বাভাবিকভাবেই এর প্রভাব কতটা আগামী নির্বাচনে পড়ে, এখন সেটাই দেখার। এই পরিস্থিতিতে দলটা করেছি, আজকে সেই দল আরাবুল ইসলামকে চিনতে পারল না। আরাবুল ইসলামকে কোনোভাবে তারা বুঝতে পারল না। কয়েকবার 5বার কেস খেয়েছি, 3বার বহিষ্কার হয়েছি। সেই কারণে মনের দুঃখে আজকে তৃণমূল থেকে রিজাইন দিচ্ছি। কোথায় যাচ্ছেন, কোথায় এখন কি সিদ্ধান্ত? এখন আমি ফুরফুরাতে যাব। আমার হুজুর, আমার নিজস্ব হুজুর আছে, তানার কাছে যাব, তানার সাথে কথা বলবো, তারপরে ব্যাক করব।
পরবর্তী পদক্ষেপ কি জনতা উন্নয়ন পার্টি না আছে? না, এখন কিছু বলবো না, এটা ঠিক সময় আমি বলবো, পরিস্থিতি হলে বলবো। পরিস্থিতি মানে কি 2-1 দিনের মধ্যেই যেটা হবে সেটা হবে।